এই কথা বারবার স্বীকার করতে হয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারতেন না, কারণ আমি আল্লাহ আপনাকে পাইছিলাম এতিম হিসেবে। জন্মের আগেই বাপ নাই, জন্মের কয়েক মাস পরে মা নাই। এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে টেনে বের করে আমি বানাইছি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি যতই সম্মান দিতে গিয়ে বলি যে মোহাম্মদ পৌঁছে গেছে মর্যাদায় তার নিজের কামালিয়াত যোগ্যতা দিয়ে, এটাকে সঠিক হবে না ভুল হবে? যত ভালো কাজ করবেন আজকে থেকে করবেন, মনে রাখেন আমি চেষ্টা করব খুতবা ভেঙে ভেঙে বলার কথাগুলো যাতে পয়েন্টের মতো আপনার মনে থাকে। যত ভালো কাজ করবেন এই কথাটা আল্লাহর উপরে দিয়ে দিবেন, বলবেন যে আল্লাহ চাইছে তাই আমি পারছি, আমার আল্লাহর দয়া হয়েছে জন্য আমি মসজিদে আসতে পারলাম। খবরদার এই কথা বলেন না যে পরিমাণ সার বিষ দিছি, যে কষ্ট করছি, এবার যে ধান বেশি হবে আমি আগেই জানতাম। এটা বলা যায় না। বলবেন যে আল্লাহ দেশে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো অন্যায় হয় তাহলে এই কথা খবরদার বলবেন না যে আল্লাহর হুকুম ছাড়া যেহেতু গাছের পাতা নড়ে না, এই পাপও আল্লাহ করাইছে, তাহলে কিন্তু বলা যাবে না। আল্লাহর উপরে অভিযোগ রাখা যাবে না, বলতে হবে আমি শয়তানের ধোকায় পড়ে পাপটা করে ফেলছি। যাই হোক, আল্লাহ আমাদের ক্ষমা করুন। বক্তব্যের শুরুতে আপনাদেরকে এটা বোঝালাম, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আজকে খুতবার, আমি এই বিষয়টা যদি আপনাদের সামনে উচ্চারণ করি তাতে আপনাদের মনে হবে যে এই বিষয়ে আমরা কতটুকুন কথা বলতে পারবো তা জানি না, তবে বাংলাদেশে এই রোগী হলো সবচেয়ে বেশি। বাংলাদেশে এই রোগী কত, কম না বেশি? বেশি। তার নাম হলো শিরক এবং বিদআত। বোঝা যাচ্ছে? এই দুইটা পাপ শুধু বেশি না, শিরক এবং বিদআতের বাচ্চা ফোটায় আমাদের দেশে, নিয়মিত একবারে হেসারিতে চাষ করে। নতুন নতুন বিদআত, নতুন নতুন শিরক, নতুন নতুন ইবাদত, নতুন নতুন জিকির তৈরির কারখানা আমাদের এই বাংলাদেশ সবচেয়ে বেশি। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই তিনটা দেশে আমাদের ইবাদত বানাই আমরা, আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলি, আমি যে টেবিলের সামনে দাঁড়ায় কথা বলতেছি, এই টেবিল বানাইছে কি আপনাদের মসজিদের ইমাম না কোনো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি? আমি যে মাইকে বক্তব্য দিচ্ছি, এই মাইকের মূল মালিক কিন্তু ইহুদি খ্রিস্টানরা। যে ঘড়িটা আপনার আশেপাশে দেখতেছেন ডিজিটাল ঘড়ি, হতে পারে এটার মালিক কোনো খ্রিস্টান। যেই মোবাইলটা আমার আর আপনার সামনে আছে, এই মোবাইলটা প্রথম আবিষ্কার করেছে কোনো ইহুদির বাচ্চা। অস্বীকারের কোনো পথ আছে না? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এইটা যদি কোনো একটা টাইটেল পাস আলেম, কামেল পাস মাওলানা, দাওয়ারা পাস মুফতি এটা বানাতো, অন্যায় হতো? অন্তত আপনারা দোয়া করতেন কিনা? আমি বলতাম যে আল্লাহ, এমন একটা মোবাইলে আমি ওয়াজ শুনি যেই মোবাইলটা বানাইছে আমার একজন আলেম ভাই, হোক না সে আর এক মাযহাবের, কিন্তু আমার এক আলেম ভাই বানাইছে। টয়লেটের বদনা পর্যন্ত হুজুররা বানাতে পারে নাই, কিন্তু নাম দেশে শাইখুল হাদিস, আল্লামা, মহাজ্ঞানী, কোরআনের জ্ঞানে জ্ঞানী। এত বড় জ্ঞান অর্জন করার পরে টয়লেটের একটা বদনা কোনো হুজুর বানাতে পারে নাই। ইবাদত বানাইছে, জিকির বানাইছে, দরুদ বানাইছে। কি করা লাগবে? নাম দেশে দোয়ায়ে গন্ধে আরশ। এই দোয়া যদি কেউ 41 দিন সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ে, মুহাম্মদ যদি আরশে পালায় থাকে, ওখান থেকে ধরে নিয়ে আসা যায়। তা ঠেকান কি করবেন? এখন ইবাদত বানাইছে, জিকির বানাইছে। একটা টয়লেটের বদনাও যদি কোনো আলেম বানাতো, তাও তো আমরা খুশি হতাম যে যাক, এটা কোনো পাপ করে নাই, এর মাধ্যমে আমরা দুনিয়াবি সুবিধা নিচ্ছি। কিছুই পারে না, খালি পারে জিকির বানায়, ইবাদত বানায়, কুলখানি করতেছে, তাবিজ বানাইছে, দুনিয়ার ইবাদত তারা বানায়, কিন্তু যেটা বানালে কোনো ক্ষতি হতো না, কিন্তু মানুষের উপকারী হতো, এমন একটা জিনিসও বানাতে পারে নাই। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য দুঃখের। এবার আপনাকে প্রথম আলোচনা করব শিরক, আর শেষে কয়েকটা মিনিট আমরা বেদাতের ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। শিরকের বাংলা অর্থ অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা হওয়া উচিত না, মাখলুককে খালেকের সঙ্গে মিশিয়ে দেওয়ার নামই হলো শিরক। বুঝতেছেন? যেই কাজ নিতান্তই শুধু আল্লাহরই, বৃষ্টি, কল্যাণ, তারপরে মায়ের পেটের অবস্থা, তারপরে তাকদীর, যেই যেই জিনিস পুরাটাই রবের হাতে, এটা ব্যক্তি মালিকানা করে দেওয়া, অন্য কোনো মাখলুককে তার সাথে শরিক করে দেওয়া ইবাদতের নাম হলো শিরক করা। আর এই শিরকের রোগী বাংলাদেশে কত, প্রথমে সবাই আমার দিকে একটু খেয়াল করবেন, আমি দেখে দেখে বলি যাতে ভুল না যায়। গত 3 দিন আগে, 4 দিন আগে খানজাহান আলীর মাজারের কুমির একটা নিরীহ বাচ্চাকে নিয়ে মারিয়ে দিয়েছে, খায় ফেলছে। কয়েকদিন পরে তার লাশ পাওয়া গেল, খণ্ডিত লাশ। যদি বলেন যে অবুলা জিনিস,
কুমির খাইছে তা আমাদের কি? তো কুমির তার একা একা খায় নাই, এটাকে যোগান দিচ্ছে আপনার মতো আমার মতো মুসলমানের বাচ্চা না? শত শত লোক মানত করে আসতেছে, এসে ওই পুকুরের উপরে খাদেম, খাদেম কিন্তু টয়লেটের পোকার থেকে নিকৃষ্ট। যারা মরা মানুষের খাদেমগিরি করে পৃথিবীতে তাদের থেকে নিকৃষ্ট প্রাণী খুঁজে পাওয়া কঠিন। যারা মরা মানুষের খাদেমগিরি করে, খাদেম কি জীবিত মানুষের লাগে না মরা মানুষের লাগে? কথা বলেন। খাদেম কথাটা কার সাথে যায়? দাদা মানুষের না মরা মানুষের? দাদা মানুষের না। আমার অজুর পানি লাগবে, আমি অসুস্থ, আমাকে কিছু দিবেন। দাদা মানুষের খাদেম পাওয়া যায় না, মরা মানুষের খাদেম এই দেশে পাওয়া যায়। তো এই যে যারা মরা মানুষের খাদেমগিরি করে, মাজারের খাদেম, সেই খাদেম কাগজ নেয়। কি কারণে আসছেন? কয়ে বাচ্চা প্রতিবন্ধী, বাচ্চার জন্য দোয়া নিতে আসছি। কি নিয়ে আসছেন? মুরগি। মুরগিটা তখন খাদেম হাতে নিয়ে পানির উপরে ডাক দেয়, ওরে ধলা পাহাড় আয় রে, ওরে কালা পাহাড় আয়। তখন ওই কুমির একটু পানির শব্দ ধীরে 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 আগায় আসে। যখন আগায় এসে যখন মুরগিটা খায়, তখন ওই মুরগি দাতা এমন খুশি হয়, মনে হয় জান্নাত পেয়ে গেছে। তখন ওই পচা পানি 3 নিঃশ্বাসে এইভাবে হাতের উপরে নিয়ে পানি ডুকডুক করে খাচ্ছে। এখনো মোবাইলে আজও আছে। এবং ওই সিঁড়ির পাটাতনের উপরে সেজদা দিয়ে, ওই কুমিরের উদ্দেশ্যে সেজদা দিয়ে বাড়ি চলে যাচ্ছে। 1 দিন 2 দিন না। আজকে আমি আপনাদের তওবা পড়তে বলবো, যারা এতদিন বলেছেন যে আমাদের দেশে 90% মুসলমান, আজকে তওবা না করে মসজিদ থেকে দেন না। এর থেকে নোংরা, এর থেকে বাজে, এর থেকে মিথ্যা কথা বাংলার ইতিহাসে আর নাই। তাওহীদের মানদণ্ডে এই দেশের 2% মুসলমান পাওয়া কঠিন আছে। যেই লোকটা আল্লাহর হকটা ঠিক রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করে। অথচ আমরা কাগজে কলমে স্বপ্নের গরু পাইছি যে 98% মুসলমান এই দেশে। এর থেকে মিথ্যা কথা দুনিয়াতে আর নেই। তো এই যে সেজদাটা দিল, এই যে লক্ষ লক্ষ টাকার আঞ্জাম, গরু ছাগল, কিছুদিন আগে কুকুরের হাত পা বেঁধে ওই কুমিরের মুখে দিয়ে দিয়েছে, দেখেছেন? কুকুর, এক কুকুরের হাত পা বেঁধে অবলা জিনিস দিয়ে দিচ্ছে কুমিরের খাওয়ার জন্য, জীবিত। এই তো আমাদের দেশ, কোনো জবাবদিহিতা নেই। এই যে গতকালকে ওই কুমিরের ধরে বাঁধি মিরপুর চিড়িয়াখানায় নেওয়ার জন্য যখন নিয়ে যায়, তখন খাদেম কান্নাকাটি করতেছে। খাদেম বলতেছে যে আমরা এগুলো দিয়ে করে খাই, এখন এগুলোর একটা মায়া হয়ে গেছে, লোকজন আসে নিয়ে যাচ্ছে কি কারণে। ও আবার এটার আবার মামলা দায়ের নাখানি করে। আশ্চর্য একটা জাতি আমরা, যেই জাতি অফিসিয়ালভাবে শিরক পুষে রাখে, শিরককে তারা আঞ্জাম দেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন, এটা তো গেলে একটা। আমি এটা উদাহরণটা ইদানিং অনেক জায়গায় দিচ্ছি যে আমরা কারা, এইটা বলার পর বাকি ওয়াজ করি। আমরা হলো একটা মাহফিলে কি শ্রোতা একই রকম আসে না বিভিন্ন রকম আসে? একটু বলে কথা বলেন। লালনের মুরিদ আসতে পারে, আটপ্রসের লোক আসতে পারে, আহলে হাদিসের 2-1 জন আসতে পারে, চরমনাই আসতে পারে, বিভিন্ন ধরনের শ্রোতা নিয়ে একটা মাহফিল হয়। কথা কিন্তু বুঝবেন আমার, একটা মাহফিলে কি শ্রোতা 2 জন থাকে? রানিং মাহফিলে বক্তা বলতেছে, এই তোমরা ল্যাংটা পাগলকে গালি দাও কেন? ল্যাংটা হলে আল্লাহর খাস ওলি। জালসার মাইকে বক্তা বলতেছে এই কথা। তো বলতেছে প্রমাণ? প্রমাণ হলো তার জামানায় কিছু মানুষ সুলেমান ল্যাংটাকে নিয়ে সন্দেহ করলো যে উনি কিসের আল্লাহর ওলি, ওনার কাছে মানুষ কেন মুরিদ হতে যায়। আমাদের সন্দেহ হয় ওনার কারামত কি, ওনার অলৌকিকতা কি আছে। তখন কিছু হুজুর গিয়ে দেখে যে উনি নদীর পাশে বসে আছে, ল্যাংটা, কাপড় নাই পণ্যে। লোকজন গিয়ে বলতেছে, আব্বাজান ওদের হুজুররা আসতেছে, কিছু প্রশ্ন করবে, উত্তর দেন। কয় ঠিক আছে। তো হুজুররা গিয়ে বলল যে আপনি এভাবে ল্যাংটা থাকেন, আপনার কারামত কি, আপনি কিসের আল্লাহর ওলি, কাপড় নাই কিছু নাই। তখন সেই লোকটা, আপনি হাসবেন না, নিজের লিঙ্গ নিজের টান দিয়ে বলায় নিজের মাথার পাগড়ি বাঁচছে। 2026 সালের ওয়াজ বলতেছি আমি, কিন্তু 50 বছর আগের কথা বলি নাই। কোন জাতি আমরা, কোন নিমকহারাম আমরা, কি পরিমাণ বিকৃত আমরা। এইরকম বক্তাকেও আমরা তাকবীর দিয়ে পুষে রাখি, এর নাম বাংলাদেশ। এর থেকে মরে যাওয়া, এর থেকে আর দুনিয়া বেঁচে থাকার কোনো কথা? একটা মাহফিলের বক্তা বলতেছে এই কথা যে ল্যাংটা বাবার কারামত হলো লিঙ্গ দিয়ে মাথায় পাগড়ি পেঁচানো। তখন এই হুজুররা বলল বাবা আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি যে এত বড় ওলি তা তো জানতাম না। এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন নিশ্চয়ই সব কথা শোনাও যাবে না, সব কথা মানাও যাবে না।
এলেম ছাড়া কোনো ব্যাপারে মন্তব্য করা যাবে না, কারণ চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। জানেন কি আপনারা কেন বললাম জানেন? বক্তা জানে না আমার কি বলা উচিত, শ্রোতাও জানে না আমার কি শোনা উচিত। এটা তো সেই বাঘা, যেই বাঘাতে আমাদের একটু এক ফোঁটা হলেও রক্ত গিয়েছে মাত্র কিছুদিন আগে। এটা তো সেই বাঘা। আমি বলেছিলাম যে আপনাদের এই অঞ্চলের আশপাশে এত বড় বড় আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ঈদগাহ, এত কবরস্থান, এত মুফতি মুহাদ্দিস, আপনারা এতদিন বক্তব্য দেন, আলোচনা করেন, কেন আপনাদের এত আলোচনা শোনার পরেও কুষ্টিয়া থেকে, রাজবাড়ী থেকে, পাবনা থেকে লোকজন গরু ছাগল নিয়ে এসে মানত করে এই মরা ঠাকুরের কাছে আসে? কারণটা কি? আমাদের আলেমদের একটা খুতবা দিতে দেন আপনাদের মাজারের পাশে, মাজারের খাদেম নয় পলায় চলে যাবে, আর নয়তো বলবে যে আমি আবু জেহেল, আমি ঘোষণা দিলাম আমার ধর্ম আলাদা, মুসলমান ধর্মে কোনোদিন মানুষ পূজা নাই, কবর পূজা নাই। একটা খুতবা খালি দিতে দেন একদিন। আপনারা শত শত বছর দিয়েছেন, কোনো পরিবর্তন নাই। আপনারা এমন একটা মডেল বানাইছেন যে টাকার উপরে পর্যন্ত আপনাদের মসজিদের ছবি থাকে, বিশাল বড় নাম করে ফেলছেন, কিন্তু জোড়ায় জোড়ায় মানুষকে অমুসলমান বানায়, মুশরিক বানানোর কারখানা এখানে। নিরীহ মুসলমান আসে সেজদা দেয়, যদি না দেয় তাহলে আমাকে ধরবেন, অন্তত আমাকে বাঁধে রাখবেন, এ প্রমাণ অন্তত আমার কাছে আছে আর আমার বন্ধু মাসুদের মোবাইলে আছে। এখনো কুষ্টিয়ার থেকে আসছে মহিলারা, এসে প্রতিবন্ধী ছোট বাচ্চাকে গড়ায় দিচ্ছে, গড়াগড়ি করার পর গায়ে ধুলা লাগে, সেই ধুলা নিয়ে কপালে মুছতেছে। এর নাম বাঘা। ঠেকান এখন কি কবে ঠেকাবেন? এই তো মৌলানা, এই তো মুহাদ্দিস, এই তো মুফতি। তার মানে বোঝা গেল কথা বলাই আপনার নিষেধ, কথা বলতেই পারবেন না, বললেই আপনি এদেশে আপনি কঠিন, পরিস্থিতি কঠিন। এটা হলো সেই জাতি, যেই জাতি শিরিক মেনে নিয়েছে, কুফরি মেনে নিয়েছে, সুদ মেনে নিয়েছে, জেনা ব্যভিচার মেনে নিয়েছে, কিন্তু তারা তাওহীদ মানতে পারেনি। অথচ আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক শরীয়তের আইন কম বেশ হয়েছে, পরিবর্তন হয়েছে। আগে তো ভাই বোনের বিয়ে হতো, জানেন আপনারা নাকি? জানেন না মনে হয়। আরে জোড়ার পরিবর্তন সেটা আলাদা কথা, জোড়া রজোড়া সেটাও তো ভাই বোনই। এখন পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন কোনোদিন ছিল না, আজও পর্যন্ত হবে না। তার নাম হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যা ছিল তাই থাকবে। আদম আলাইহিস সালামও বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নূহ আলাইহিস সালাম বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এত সুন্দর দাওয়াত দেওয়ার পরেও আদমের দ্বিতীয় ছেলে শোনে নাই, মানুষ হত্যা করছে, মার্ডার কেসের আসামি প্রথম সে। নূহ আলাইহিস সালামের বউ শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা আব্বা শোনে নাই, লূত আলাইহিস সালামের বউ শোনে নাই, আসিয়ার স্বামী ফিরআউন শোনে নাই। এভাবেই দুনিয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলো থেকে অন্ধকার বের করে। আলো মানে কিন্তু দিনের বেলা না, আলো মানে হলো হেদায়েত, আর পথভ্রষ্টতার নাম হলো যুলুমাত। আদম আলাইহিস সালাম হলো হেদায়েত, আর তার ছেলে একটা ছিল অন্ধকার, যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। ক্বালা লাকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তবে যাকে হত্যা করলো সে মরার আগে একটা কথা বলেই মরে গেছে, ভাই আমি কিন্তু আল্লাহকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। যদি তুমি আমাকে মেরেই দাও তাহলে আমার পাপ আর তোমার পাপ একসাথে নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার কি দোষ? এভাবেই দুনিয়া। আল্লাহ বড় বড় নবীর ঘরে দেখা গেল, আমরা দেখেছি জালেম, বড় বড় জালেমের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবচেয়ে সম্মানী নবী পর্যন্ত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সবচাইতে সম্মানী মানুষ দুনিয়াতে। অথচ তার আশেপাশের রক্তের মানুষগুলো হেদায়েতের সিরিয়াল করলে খুবই কম। আপনি কেন মানতে পারেন না? এই দেশের ৯৮-৯৯ জন মানুষ মহান আল্লাহর তাওহীদ সম্পর্কে জানে না, জানলেও তারা মানে না। আমাদের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। ও মুসলমান, আমাদের এই দেশে একজন হানাফি মাযহাবের একজন আলেম ছিল, তাই আমরা মাঝে মধ্যে ওয়াদে বলি হানাফি ফলে ওই রকম হানাফি হন, যেই হানাফির নাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি মরে যাওয়ার আগে আফসোস করে বলে গিয়েছে, হায় রে বাঙালি জাতি রে, এই জাতির কাছে ধর্মের চাইতে আলু পটলের দাম বেশি। আমাদের বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের কাছে ইসলামের থেকে এক ভাগা পচা পুঁটি মাছের দাম বেশি। পুঁটি মাছ কেনার সময় তার যে ধর্মীয় অনুভূতি থাকে, তার যে ফিলিংস থাকে, যে ভালো করে দেখি মাছটা মরা না তাজা, মাছটা কি ভালো আছে কিনা, ধর্মের ক্ষেত্রে তা দেখে না। কাপড়ই পরে না, সে লোকেরও লাখ লাখ মুরিদ আছে। এ কোন ধর্ম, কোন ইসলাম? বিশ্বাস করেন সমস্ত কাফের, তাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু তারা এক। জানেন না? বুঝতেছেন না মনে হয়? কথা কি আমার কথা বোঝা যায় ক্লিয়ার? আমি বলতেছি ইহুদি আর খ্রিস্টান ধর্মের পার্থক্য আসমান আর জমিন। বিশ্বাস করেন এতই পার্থক্য। হিন্দু ধর্মের আর
খ্রিস্টান ধর্মের পার্থক্য আসমান আর জমিন, এত তাদের ভিতরে ফারাক। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন কথা আসে তখন সবাই এক হয়ে যায়। বোঝেন নাই মনে হয়? সব এক, ধর্ম আলাদা কিন্তু মুসলমানদের বিপরীতে সবাই এক। আর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ কোটি মুরিদ আছে, খানকা আছে, জুব্বার কালার আলাদা, টুপির কালার আলাদা, এক একজনের এক এক কাটিং এর তরিকা। কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি তখন এক হয়ে যায়। আল্লাহর কসম, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তাহেরিকে মাথার পর জুতা দিয়ে বাড়িতে বলতেছে ভণ্ড বলে। সরমনাই পীরকে বলছে তুই কাফের। যদি প্রমাণ না দিতে পারি বলবেন, সেভ করা আছে। কেউ কি সাক্ষী দিবেন? হাত নামান। আব্বাসী বলতেছে সরমনাইকে তুমি কাফের। দুইজনই হানাফি না আহলে হাদিস? এখানে কেউ আছে ভাই? এই দুইজনই হানাফি না আহলে হাদিস আছে কেউ? দুইজনই হানাফি কিনা? একজন আর একজনকে কাফের বলে। কিন্তু এখনই যদি ঘোষণা হয় নারায়ণগঞ্জে, ওরে চরমনাই আসো, আমার বুকে আসো, ওরে আব্বাসীর লোক কে কোথায় আসো, চলে আসো, আহলে হাদিসের একটা মসজিদ ভাঙা লাগবে, কে কোথায় আসো, আল্লাহর কসম করে বলতেছে আমাদের অভিজ্ঞতা প্রমাণ করে, তখন কেউ বলবে না তোদের পীর আমাদের পীরকে কাফের বলছে, তোদের সাথে আমাদের পার্থক্য আছে, এই কারণে মসজিদ তোরা ভাঙ আমরা ভাঙবো না, তা বলবে না। বরং তারা বলবে নারায়ে তাকবীর বলে চিৎকার দিয়ে আল্লাহর ঘর ভেঙে দেবে। বেদাতিরা আহলুল হাদিসদেরকে এভাবেই দেখে, কোনো ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এভাবে দেখে না। আমার দরদ নেবেন কেন আপনি? আমি তো আহলে হাদিস। আপনি ডক্টর গালেব স্যার বলল সেটা যদি ভালো নাও লাগে, আপনি অন্তত হানাফি মাযহাবের একটা হুজুরের নাম নেই যাকে প্রশ্ন করা হলো, আমাদের দেশের হাজার হাজার বেশিরভাগ মুফতি বলে ডক্টর জাকির নায়েক এবং আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আপনি কি বলেন? তখন তিনি বলেছিলেন যে পৃথিবীতে এমন ইহুদির দালাল আছে তা আমি জানি না, যে মুসলমানদের সংখ্যা বাড়ায় দাওয়াত দিয়ে। দুই, যেই হুজুর বলে আহলে হাদিসরা খ্রিস্টান ইহুদির দালাল, অথবা ডক্টর জাকির নায়েক আমেরিকার দালাল খ্রিস্টান, তাকে আপনি বলেন যে ভাই এই কথাটা তুমি 3 বার আল্লাহর নামে কসম করে বলো। বলো আল্লাহর কসম এক, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, 3 বার আল্লাহর কসম করে বলতে বলো যে যদি ডক্টর জাকির নায়েক বা আহলে হাদিসরা কাফের না হয়, আমি নিশ্চিত কাফের, যদি না হয় তাহলে আমার বউ তালাক। দেখবে আর বলবি না, ওই লোকের বউ দরকার, শয়তানি করতেছে তাই, ও জানে এগুলো মস্কারা। আর টুপি মাথায় দেওয়ার পর একটা আলেমের সবচেয়ে সতর্ক থাকার ব্যাপার হলো তার জবান দিয়ে। ভাই তাকান আমার দিকে, সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিস বলেন, আমাকে উত্তর দেন। হ্যাঁ, 2 পায়ের মাঝ এবং এই জিহ্বা। এই জিহ্বাকে সংরক্ষণ করতে যদি না পারেন, এই কারণে আপনাকে জাহান্নামে দিতে হবে, অনর্থক কথা বলার কারণে। জাহান্নামে দেওয়ার একটা বড় কারণ এই জবানকে নিয়ন্ত্রণ না করা। আমি তো মনে করি কোরআন হাদিস পড়ার পরে এই ব্যাপারে সবচেয়ে সচেতন থাকার কথা আমার মতো একটা টুপিওয়ালা হুজুরের। কথা বলেন কি, যে আমার এই মুখ দিয়ে আমি এমন কিছু বলবো না যে হাঁকে না হয়ে যায়, 19 সাড়ে 19 হয়, যা আছে তাই থাকবে, এটাই তো হওয়া উচিত। অথচ আমাদের দেশের টুপিওয়ালা হুজুরদের সবচেয়ে ছোট গাল হলো তুই আমেরিকার দালাল। এর থেকে ছোট গাল নাই বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে ছোট গাল কি বলেন তো একটু আমাকে? আমেরিকার দালাল, ইহুদের দালাল, খ্রিস্টান, লামাজাবি, ওহাবি, খবিশ, এটা হলো সবচেয়ে ছোট গাল। এবং এটা হুজুরদের গাল, টুপিওয়ালার গাল, মর্যাদার গাল। একটা ভ্যানালাকে ডাক দেন যে ধর্মকর্ম বোঝে না, নামাজ পড়ে না, কাফের। বেনামাজি কি না মুসলিম নাকি? একবারই পড়ে না, কাফের। এরকম একটা লোককে ডাক দিয়ে বলেন যে ভাই তুমি ওই একটা নামাজি লোককে তুমি ইহুদির দালাল বলো তো। ও বলবে একটু বিষ নিয়ে আসেন, বিষ খা মরে যাবো। তাও আমি ওই লোকটাকে কাফের বলতে যাবো কেন? তার ভয় আছে ভিতরে। আমি কেন কাফের বলতে যাবো? আমি কেন ওনাকে খ্রিস্টান বলবো? আমি নামাজ পড়ি না ভিন্ন কথা, আমি ওই নামাজি লোকটাকে গালি দেবো কি কারণে? কিন্তু মসজিদের ইমাম সালাম ফিরাই বলতেছে আমিন জোরে বললো, কিরারে আমাদের মসজিদে আমেরিকার দালাল ঢুকে গেছে। ঠেকান কিভাবে ঠেকাবেন? ধর্ম বিকৃত কারা করে আপনি বোঝেন? এই হুজুর জানে না, তারা যদি সত্য স্বীকার করতো খোলা মাঠে তাদের মর্যাদা কমতো না, আল্লাহ বাড়িয়ে দিত। ভাই সবাই আমার দিকে তাকাবেন। কেউ যদি নিজেকে ছোট মনে করে, ইস্তিগফার করে, বেশি বেশি তওবা করে আল্লাহর কাছে, যদি এতে কি তার মান কমে না বাড়ে? সবাই খেয়াল করবেন। আজকে থেকে মাত্র কয়েক বছর আগেও আমার বাপ, আমার মা, আমার আত্মীয় স্বজন কয়েকজন ছাড়া রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই বাংলাদেশে ডেলিভারি হয়েছে জীবনে শুনছিলেন আপনারা? বোঝেন নেই। আমি কি তখন জীবিত ছিলাম কিনা? ছিলাম কিনা? এখন জীবিত আছে কিনা? পার্থক্যটা কি? আমি তো আগেও জীবিত ছিলাম, এখনো জীবিত আছি। পার্থক্য হলো দিন।
আমি যদি আজকে থেকে 8 বছর আগে যেমন দিন পাইছি, দিনটার না মেনে যদি আগের মতোই মিলাদ পড়তাম, আগে যেভাবে পড়তাম, আগে যদি তাবিজ কবজ যেভাবে লিখতাম বা মানুষের থেকে নিতাম, যেটা ওটাকেই দিন মনে করতাম, কুলখানি করে খেতাম, তাবিজ কবজ পীর ফকির ওগুলোই যদি দিন মনে করতাম, তাহলে জীবনেও কোনো দিন আপনি বুঝতে পারতেন না যে আমি নামে কোনো মানুষ দুনিয়াতে আছে। এলাকার লোকই তো চেনে না। যখন আমি স্রোতের বিপরীতে গিয়ে বললাম যে না, নামাজের পরে সালাম ফেরানোর পরে মোনাজাত করা যাবে না সম্মিলিত, এটা আমি বলি না, এটা সাইদি সাহেব বলছে, আপনাদের সবার প্রিয় হুজুর মোবাইলে বাজিয়ে পর্যন্ত শোনাইছিলাম। আব্দুল্লাহ জাহাঙ্গীর, সেও তো হানাফি হুজুর, সেও তো বলতেছে আপনাদের এই দেখেন কথা, এইভাবে বাজিয়ে বাজিয়ে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে সিরিয়ালে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর একটা বই আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বইটা বের করে পৃষ্ঠা নাম্বার সহ ক্লিয়ার করে বলে দিলাম। এরপর থেকে আমার নাম দিয়েছে আমেরিকা থেকে মাসে আমি টাকা খাই। মসজিদ থেকে বের করে দিল। একটা মসজিদ থেকে বের করে দেওয়ার কারণে আল্লাহর এই মাটির উপরে নট অনলি বাংলাদেশ বাট অলসো বাংলা ভাষাভাষী পৃথিবীতে যে যেখানে আছে, ও যদি তাওহীদবাদী মুসলিম হয়, আমার কোনো না কোনো বক্তব্য একবার না একবার তার সামনে গেছে। আপনি কি বলেন আমি তো লজ্জায় বোঝাতে পারি না। আপনাকে বলি যে তাবিজ বাসা ছেড়ে দেন, আপনি বলেন যে আরে এতদিন করি, এখন যদি এগুলো অস্বীকার করি সমাজের মানুষ কি বলবে। আরে বাবা, এই মসজিদ ত্যাগ করেন, লক্ষ কোটি তাওহীদ প্রেমী ভালো মানুষগুলো আপনাকে বুকে টেনে নেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি বলেন? আমরা ছিলাম নর্দমায়, সেখান থেকে আল্লাহ ভালোবেসে সম্মানের জায়গায় নিয়ে আসছে, মাঝখানে শুধুমাত্র দিন আর কোনো ক্ষমতা প্রয়োগ করে আমরা আসি নাই। কেন এই বেদাতি আলেমরা বোঝে না? এই বাঘার মাটিতে যদি হুজুররা গোপনে গোপনে মিটিং করতো, হোয়াটসঅ্যাপে চলে আসো, আমরা আজকে সবাই মিলে কবর কেন্দ্রিক যে শিরক হয় এই ব্যাপারে 10টা ক্ষতিকারক বিষয়গুলো আমরা খুতবা দেব, তোমরা কে কোথায় আসো। আল্লাহর কসম, আগামী কাল থেকে প্রশাসনিকভাবে বুলডোজার দিয়ে সমস্ত মাজারকে গুড়িয়ে দেওয়ার জন্য এই হুজুররা সহ এই মুসল্লিরাই যেত, বলতো আমাদের জান্নাতে যেতে হবে। আমরা ইচ্ছা করে কোনো শিরককে আমরা বেঁচে রাখতে পারি না। তারাও খুতবা দিচ্ছে, আমরাও খুতবা দিই। আমরা 30 মিনিট বক্তব্য দেওয়ার পরে মার খাই, আর তারা 30 বছর খুতবা দিচ্ছে, 40 বছর খুতবা দিচ্ছে, মুসল্লি ঠিকই পায় না, খায় আর পায়খানা করে আর মসজিদে এসে ঘুমায়। এই তো পার্থক্য। পার্থক্য নাই আবার কে বলছে? একজন বিদাতপন্থী মানুষের সাথে আমাদের পার্থক্য কোন জায়গা জানেন? তারা তাদের হুজুরদের কোনো বক্তব্য সিরিয়াস নেয় না। মুসলমান, মুফতি আরিফ বিন হাবিব নামে একটা হানাফি মাযহাবের বড় নাম করা হুজুর আছে। আমি কি মিথ্যা বলছি? কণ্ঠ কিন্তু খুব মিষ্টি। সে একজন মাযহাবী হুজুর, পারলে মাঝে মধ্যে সহিহ হাদিসের ব্যাপারে ভালো গোতাগুতি করে। এরপরেও সেই লোকটা খোলা মাঠে কথা স্বীকার করতে বাধ্য যে আমাদের হানাফি মাযহাবের মাঠে কোরআন হাদিস চলে না। ডাইরেক্ট বলে দিয়েছে এই কথা। মিথ্যা বলছি আমি? সরাসরি এই কথা বলে দিয়েছে সে। অথচ এখন বর্তমান হানাফি মাযহাবে বক্তা যদি নাম করার কেউ সিরিয়াল করেন, তাহলে এই হানাফি হুজুররাই তাকে প্রথম 5 জনের ভিতরে রাখবে। তার কণ্ঠ তো মিষ্টি এবং কথায় কথায় আয়াত জানে, হাদিস জানে। সেই লোক পর্যন্ত স্বীকার করলে খোলা মাঠে যে আমাদের মাঠে কোরআন হাদিস শোনার জন্য আসে না, খালি কিচ্ছা কাহিনী শোনার জন্য আসে। আর কোরআন হাদিসের ওয়াজ যদি শুনতে চান তা আহলে হাদিসের মাঠে চলে যান। তাদের শ্রোতারাই ওই রকম, তারা যাই কোরআন হাদিস শুনতে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান, কয় টাকা দিছি আরিফ বিন হাবিবকে আমরা? কোন আমেরিকা টাকা দিল আরিফ বিন হাবিবকে? আর কোন খ্রিস্টান টাকা দিল তোমাদের হাসান জামিল মাওলানাকে, যে বলল ভাইয়েরা আমি যদি নামাজের পরে সালাম ফেরানোর পরে কি করা লাগে যদি এখন বলি, আপনারা তো আমাকে আহলে হাদিস বানা দিবেন না। কি বলছে কথা? শোনেন নাই? শুনছেন না? শোন, 2-1 সাক্ষী রাখলাম যাতে মুরব্বীরা বোঝে। একজন হানাফি হুজুর বলতেছে যে নামাজের পরে সালাম ফেরানোর পরে কি করতে হয়, এইটা যদি এখন আমি আপনাদের সামনে বলি, আপনারা তো আমাকে আর মাযহাবে রাখবেন না, সবাই বলবেন না আমি আহলে হাদিস হয়ে গেছি। কেন তোমার এত ভয়? একটা সত্য স্বীকার করতেছো না এই ভয়তে যে আমার শ্রোতা আমাকে যদি আহলে হাদিস বলে দেয়। মুসলমান, আমাদেরকে জিজ্ঞাসা করো কি কারণে আমরা আহলে হাদিস। অন্তত 50টা কারণ ব্যাখ্যা করবো দাঁড়ার উপরে, ব্যাপারই না। আপনি যদি বলেন যে ভাই আপনি কোন মাযহাবের, দূর থেকে এসে যদি জিজ্ঞাসা করেন, প্যান্টটা উপরের দিকে না তোলা পর্যন্ত স্বীকারই করবে না দেওয়া আহলে হাদিস। একজন আহলে হাদিসের মুখে যদি বিড়ি থাকে, আপনি যদি বলেন যে ভাই আপনি হানাফি না আহলে হাদিস, ও বিড়িটা না সরানো পর্যন্ত নিজে স্বীকারই করবে না আমি আহলে হাদিস। আর মাজারে সেজদা দিয়ে পড়ে আছে, এখনই ঘাটটা ধরে টান দিয়ে তুলে বলেন যে ভাই কোন মাযহাবের, বলবে হানাফি। তা নেন এখন এই হানাফি রেখে গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই তারা রেখে গেছে। লালনের মন্দিরে 1-1.5 কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে টেকা দেয় না, এত গাঁজার দুর্গন্ধ।
তাদেরকেও যদি আপনি টান দিয়ে তুলে বলেন যে তুমি কোন মাযহাবের, তারা হানাফি বলবে, আহলে হাদিস অন্তত আর বলবে না। পার্থক্য বোঝানোর জন্য কথাগুলো বললাম। কাকে কি বোঝাতে চাচ্ছেন আপনি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর ভিতরে একজন হলো যেই লোকটা মরা মানুষের পাহারাদার, মাজারের খাদেম, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হয়। বাংলাদেশে একজন মাজারের খাদেম দেখান যে আহলে হাদিস, আমাকে দেখান, আমাকে জুতার পিটা করবেন যদি দেখাতে পারেন। বাংলাদেশে একজন আহলে হাদিসের 4 তলা গম্বুজওয়ালা মাজার দেখান। বাংলাদেশে একটা আহলুল হাদিস সমাজে এই রকম দেখান যে তারা গরু, ছাগল, মুরগি এগুলো নিয়ে মরা মানুষের কবরে গিয়ে মানত করে দিয়ে দিচ্ছে। এই রকম নোংরা পাপ আছে কোন জায়গা আমাকে বলেন। মানুষ হিসেবে যে আমাদের ভুলভ্রান্তি নাই তা বলবো না, অনেক গুনাহগার, আমরা অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু শিরকের ব্যাপারে, বিদাতের ব্যাপারে আহলুল হাদিসরাই আল্লাহর এই জমিনে একমাত্র পাহারাদার, এছাড়া বেদাতিরা কোনোদিনও তা করে না। কেউ এত ফিলিংস নাই তাদের। দিন চলে যাচ্ছে, কি কারণে মাযহাবি তা জানে না, দিন চলে যাচ্ছে। আল্লাহু আকবার, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুনাজাত হলে সব শেষ, সব শেষ, আখেরি মুনাজাত। জেনে রাখেন ও মুসলমান, আপনারা মনে করেন ইদানিং মনে হয় রফিক বিন সাইদ এরাই মনে হয় কড়া কথা বলে বেদাতির বিরুদ্ধে। আপনি জানেনই না পড়াশোনা। আপনি একটু পিছনের দিকে আসেন। সম্মানিত ইমামগণ বেদাতিদের ব্যাপারে আমার থেকে শতগুণে আরো কড়া ছিল। সবাই একটু তাকান তো আমাকে, আমি নামও বলবো না। এক সাহাবী ঈদের মাঠে দাঁড়িয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খারাপ কি বলছে? হাত তোলেন। সালাম দেওয়া খারাপ? কথা উত্তর দেন। সালাম দেওয়া খারাপ? আর যিনি দাঁড়িয়েছেন তিনি আল্লাহর নবীর সাহাবী, তিনি একজন তাবী, তিনি বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা কোন সহ্য করতে না পেরে আবু সাইদ খুদরি তার জুব্বা ধরে টান দিয়ে বসাতে, বসেন, বক্তব্য দিতে দেব না, বসেন, কিসের সালাম? উনি বলল যে আমার অন্যায় কি? তো বললো অন্যায় কি, আপনি এখন খুতবা দিচ্ছেন কেন? এটা তো ঈদের মাঠ। তো কয় যে ঈদের সালাম ফেরানোর পরে লোকজন থাকে না, তো তাই আমি এই সুযোগে 2-4টা ইসলামিক কথা বলবো। আপনার মতো হুজুর না, কিন্তু আপনার মতো হাজার হাজার হুজুর এক জায়গা করলে তাদের কোনোদিনও যোগ্যতা সম্পন্ন হতে পারবেন না। সেই লোক বলতেছে আমি মুসল্লিদের সামনে একটু নসিহা করব, তারা বসেই আছে, এখনো 20 মিনিট টাইম আছে। এইটুক জিনিস সহ্য করতে না পেরে আরেক সাহাবী জুব্বা টান দিয়ে ধরে বলতেছে বসেন, আপনি যদি না বসেন আমি মাঠ ছেড়ে চলে যাব, আপনাকে খুতবা দিতে দেব না। অপরাধ কি আমার? অপরাধ হলো আল্লাহর নবীর জীবদ্দশায় আমরা কোনোদিন দেখি নাই আমার নবী নামাজ শুরু করার আগে ঈদের মাঠে 1 মিনিট বক্তব্য দিয়েছে। ঈদের মাঠের খুতবা পরে আগে নামাজ, আর জুমার নামাজের আগে খুতবা পরে নামাজ। আপনাকে আমি পরিবর্তন করতে দেব না। তারা ছিল বেদাতের ব্যাপারে এত কঠোর, আমরা তো দিন দিন নরমই হয়ে গেছি একবার। বুঝতেছেন না আমার ভাষা কেমন কঠোর? আপনি বোঝেন নাই মনে হয়। গরু জাকাত দিতে সে গরুর দড়ি ফেরত দেব না। আল্লাহর নবী দড়ি ফেরত দেয় নাই, তা আমি দেবো কি কারণ? দড়ি সহ রেখে দাও, এখানে আমি চলে যাবো। তারা ছিলেন এই ব্যাপারে কঠোর। তারা আশঙ্কা করতেন এই বুঝি আমার নবীর ইবাদতের ডিজাইন মনে হয় পরিবর্তনই যদি হয়ে যায়, আমাদের তো সব চলে যাবে, পরকাল হারাবো আমরা। ভাষা বোঝেন? যদি ইবাদতের ব্যাপারে যদি আমরা একটু ভুলভ্রান্তি করে বেদাত করি, আমাদের তো পরকাল হারিয়ে যাবে, জাহান্নামে যাব। সত্যি করে বলেন তো দেখি, এখন বেদাতের বিরুদ্ধে আমরাই কঠোর না পূর্ব যুগের আলেমরা বেশি কঠোর? আমরা বেশি নরম হয়ে গেছি। একসাথে গাঁদা টানতেছে, একসাথে বিড়ি খাচ্ছে, বাপ বেটা পর্যন্ত একসাথে ধর্ষণ করতেছে। দেখেন নাই মনে হয়? বাপ বেটা ধর্ষণ করতেছে, ছেলে আর আব্বা মিলে একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে। আশ্চর্য জাতি। এই জাতি আবার কাগজে কলমে লেখা দেখছে বাংলাদেশ হলো 90% মুসলমান। যেইভাবে আমাদের দেশের মাযহাবি বক্তব্য পড়ায় কালেমা তয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই তো শিখছে, এই তো শিখছে। 60 বছর আলাও কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আবার 6 বছর বাচ্চা বক্তব্যে দা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই। অথচ ও বোঝে না এই জিনিস তো অনুবাদ করলো কেবল। এই জিনিসটা বুঝতে লাগে কারোর 250 বছর, এই কথাটা বুঝতে লাগে কারোর 40 বছর। এই কথাটা বোঝার জন্যই আল্লাহ আদমের ছেলে মেয়েদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 70 বছরের আলেম বোঝে না। আর এই 6 বছরের বাচ্চার বলতেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, কালেমা তায়েবা, এর নাম বলে কালেমা। অথচ তারা জানে না আল্লাহ ছাড়া মাবুদ নাই এই অনুবাদ পৃথিবীর কোনো বিদ্বান করে নাই। এর সঠিক অর্থ অনুবাদ অন্তত এক বাক্যে হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কথা বলেন আমার, বুঝতেছেন নাকি? যদি বলেন মাবুদ নাই তাহলে আপনি মিথ্যুক। প্রত্যেক চরমোনার মুরিদের কাছে তার পীর হলো মাবুদ, প্রত্যেক আক্রোশীর মুরিদের কাছে তাদের পীর হলো মাবুদ।
প্রত্যেক মুরিদের কাছে তার পীর হলো মাবুদ। কে বলেছে মাবুদ নাই? ইলাহ হলো তারা। আর যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তার মানে বাংলাদেশে যত মাবুদ আছে পৃথিবীতে সব মাবুদকে কবর দাও, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। এটা সঠিক অর্থ হবে না ভাই? কে কার কথা শোনে? প্রায় কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফকিররা ফকির ভিক্ষে চায় এই দোয়া পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভালো বুঝেছে হলো ফকিররা বাংলাদেশে। এটা হলো ফকিরের ভিক্ষে চর দোয়া। দরজা যদি টুকায়ের বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতর থেকে ওই বিল্ডিং এর ফ্ল্যাট বাড়ির লোকজন মনে করে বাইরে মনে হয় ফকির আছে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। জানেন আপনারা মুরব্বীরা? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, জানেন না? সারা পৃথিবীকে এক পাল্লায় রাখেন আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি। এত বড় দামি জিনিস হলে বাংলাদেশে এই বাঘাতে ফকিরের ভিক্ষে চর দেওয়া। আমি কি মিথ্যা বলছি? আরে তোর খাবার দরকার, বল যে ভাই আমার কিছু খাবার দরকার। আসি জিকির করে প্রথমে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ওর দোয়া? এটা কি ওর দোয়া? এটা জান্নাতে যাওয়ার দোয়া। এটা হলো কাফেরের বাস্তা মুসলমান হওয়ার দোয়া। এটা হলো গুনাহ মাফ নেওয়ার দোয়া। আর এই দোয়া নিয়ে গেছে ফকিররা ভিক্ষে চায়। এই দোয়া নিয়ে গেছে হুজুররা বলতেছে যে যা দিবেন সাথে হাতে তাই যাবি সাথে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সবাই বলেন না কেন, আওয়াজ হচ্ছে না? এর নাম বানাইছে জিকির। আস্তাগফিরুল্লাহ পড়লেন না কেউ? এই তাওহীদ বোঝার জন্যই আপনাকে শিরক এবং তাওহীদ বুঝতে অন্তত 50 বছর তো লাগার কথা ছিল কিছু। আপনি 6 বছরের বাচ্চাকে শিক্ষা দিলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওইটা নিয়ে সে কবরে চলে যাচ্ছে। জীবনে বুঝলো না যে আসলে ব্যাপারটা কি, কোন জায়গায় কাহিনীটা কি। আমার ভাষা বোঝেন আপনারা? বারবার বলতেছি কারণ আমি আপনাদের নির্ধারিত ইমাম না। আমার একটা মিনিটের কথা যাতে বিফলে না যায়, পুরো কথা যাতে ভালো করে বুঝতে পারেন, এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছি। এবার আসেন, শিরক কত ধরনের শিরক হয়? মহিলারা কি করে দেখেন, কয় যে আমরা যেহেতু আহলে হাদিস আমরা তো তাবিজ কবজ নেই না। কিছু কিছু সমাজে, আমি নিজের সাক্ষী আল্লাহ মাফ করুক, ওই সুতা, তারপরে ওই যে গাছের বাকল টাকল অনেক কিছু গলায় আছে, গায়ে আছে। তো এইটা কেন? কয় যে না, গাছ তো মিথ্যা হতে পারে না, তাবিজ আমরা নেই না, কিন্তু গাছ তো মিথ্যা না, গাছ সত্য। আরে গাছ সত্য মানে তাবিজও তো সত্য। অমুকের দোকানেতে কিনে আনলাম, ওই লোকটা এই টাকা দিয়ে কিনছে, বিক্রি করলে, এটাও তো সত্য। এই সত্য তারা জানে না। মান আল্লাকা শাইআন ওকিলা ইলাইহি। যদিও কিছু দাদি নাতি বলে আরে এমনিতেই সুতা দিছি একবারে সারা গায়ে খালি, তো একটা মাদার সুতা দিছি। কেন দিবেন আপনি? কোন কারণে দিলেন? উদ্দেশ্য কে জানে? মান আল্লাকা শাইআন ওকিলা ইলাইহি। কেউ যদি কল্যাণের আশায় শরীরে কোনো কিছু লটকায়, আল্লাহ সেটার উপরই তাকে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আমাদেরকে বেশি গালি দেয় কারা? আমাদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে কারা? তদন্ত করে দেখেন, নয় হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, আর নয় তাবিজ বিক্রি করে খায়, দুইটার একটা হবে। এই প্রতিবন্ধী মুফতিদের কাছে নিরীহ মানুষ গিয়ে বলে 7 ভাগে কুরবানি হবে কিনা? কয়ে আরে যা হয় আমি দেখবো, তুমি মারিয়ে দাও। হুজুর 3 ভাগে আকিকার 4 ভাগে কুরবানি চলে, কয় দিয়ে দাও, আমি আসি দেখবো না। ও বলে দেখবি, সবই জায়েজ করে দেয়, খালি কয় আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোন হুজুর? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ খবরদার নিষেধ করেছেন, সত্য আর মিথ্যাকে তোমরা মিশ্রণ করো না। এই দেশে একটা মাযহাবী মাওলানা নাই যে শুধু সত্য বলে এই জাতির সামনে সত্য স্বীকার করে। অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য কম বেশি থাকবেই। জাতি ধোঁয়াশা, এভাবেই দিন চলে যাচ্ছে। মানুষের দিন শেখার কোনো আগ্রহ নাই। তাই তো আমরা বলেছিলাম, একজন আহলুল হাদিসের বাচ্চা অন্য আর কিছু বুঝুক আর না বুঝুক, আমাদের দেশের এই সমস্ত হাজার হাজার মুফতির থেকে আমাদের একজন জেনারেল শিক্ষিত দিনদার ছেলে আল্লাহর দিন বেশি বোঝে। অবশ্যই এই দেশে কারা, এই যে বেদাতিরা ইদানিং ওয়াজে মাঝে মধ্যে কোরআনের আয়াত 2-1টা বলে, হাদিস 2-1টা বলে, এগুলো আহলে হাদিসদের দাওয়াতের কারণে। আগে তো কিছুই বলতো না, এখন তাও 2-1টা বলে। আগে তো কিছুই বলতো না। আগে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প দিয়ে চলে যেত, খানদাহান আলীর কুমিরের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, আশরাফ আলী থানবীর ওই যে আপনার ব্যাঙের গল্প, এই সমস্ত গল্প দিয়ে ওয়াজ করতো তারা। আহলে হাদিসরা যখন গড় গড় করে মুখ দিয়ে আয়াত বলে আর হাদিস বলে আর টন টন করে ওয়াজ করে, তখন আমাদের দেখে দেখে এই তরিকাপন্থী ভাইয়েরাও 2-1টা করে আয়াত ইদানিং পড়া শুরু করছে। সাবধান, আমাদের একটা বড় ঐতিহ্য আছে, এটা হারাবেন না। আমাদের মসজিদগুলোতে 12 বছরের ছেলেও যদি লাঠি হাতে করে খুতবা দেয়, খুতবা বাংলা ভাষায় দিক, খুতবা মাতৃভাষায় দিচ্ছে, কিন্তু যা বলে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, মুসল্লিরা কেউ ঘুমায় না। আলহামদুলিল্লাহ।
আর অধিকাংশ মসজিদে, তরিকাপন্থী মসজিদে যারা আমাদেরকে মারে, গালি দেয়, কাফের খ্রিস্টান মনে করে, তাদের মসজিদে শতকরা 50%-এর বেশি মুসল্লি সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন, তারা ওই ইমামের খুতবার সময় তারা ঘুম পাড়ে। তারা এটাকে ফর্মালিটি মনে করে। একজন সুদখোর মসজিদে যায় হলে 1টা 15 মিনিটে, একজন ঘুষখোর যায় হলে 1টার পরে, একজন খারাপ মানুষ বেশিরভাগ মসজিদের নেতারা যাই হলে 1টার পরে, তখন যা দেখে হুজুর আরবি একটা বই 12 সাদের 13 খুতবা ধরে বসে আছে, দাঁড়া আছে। তখন কি যে বলে মুখ দিয়ে, হুজুর বোঝে না, ওরা বলে যে একটু ঘুম পাড়ি, দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম পাড়তেছে। কে জবাব দেবে এই সব কথার? আর শেষের দিকে বলতেছে সানি খুতবায়, কয়দে কুল্লু বেদাতিন দলালা, তারপরে কয়দে নামাজের পরে কেউ যাবেন না, মিলাদ আছে। তা পড়লো কি আর বুঝলো কি? কুল্লু বেদাতিন দলালা মানে হলো মিলাদকে দাফন দাও, মিলাদকে কবর দাও। আর ও কচ্ছে কুল্লু বেদাতিন দলালা, নামাজের পরে বসবেন, মেম্বারের মা মরে গেছে, তার খয়রাত আছে বা মিলাদ আছে। আহারে, এই হুজুর আমাদের গালি দেয়, এই হুজুর আমাদেরকে নির্যাতন করে, এই হুজুর আমাদেরকে আমেরিকার দালাল বলে। এখন আপনি বোঝেন এরা কারা। বিচার একদিন হবেই, বিশ্বাস করেন। ওই আরাকানে রোহিঙ্গা মুসলিমদেরকে যখন কচু কাটা করে বৌদ্ধরা, তখন কিন্তু মাযহাব আর তরিকা দেখে নেই, মুসলমান মনে করে জবাই করছে, রক্ত খাইছে। আর এই বেদাতিরা আহলে হাদিস হলেই তাদেরকে কাফের মনে করে, খ্রিস্টান মনে করে, আমেরিকার দালাল মনে করে। একেবারে নিরীহ একটা মানুষ, শুধু আমল আকীদায় সুন্দরভাবে সালাফি মানহাজ গ্রহণ করে চলে, কারোর সাথে কোনো তারা কাফের বলে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ পড়েন। হুজুররা সোচ্চার হয় না কেন? এই যে সমাজে এত অধপতন, আমরা সামাজিক এবং ধর্মীয় দুই জাহিলিয়াতের ব্যাপারে আমাদের কথা বলা উচিত। ধর্ষণ এখন এমন ইদি হয়ে গিয়েছে, প্রতিদিন মানুষ হত্যা, ধর্ষণ, 5 বছর 6 বছরের তার আর শেষ নাই। আছে কিনা বলেন? এই যে রামিসা হত্যা, কোন দিকে যে কি যাচ্ছে আমরা কিছু বুঝতেছি না। ওই যে ছোটবেলায় বলতো রুলের লেখা বোঝা যায় না, আমাদের এইরকম ধোঁয়াশা। একবার কয় যাবজ্জীবন দেওয়া হোক, একবার কয় যে ডলার মারেছে। ডলার কিরা শুনছেন না? কয় যে আমি কিছু বলি নাই, আমি শুধু ধর্ষণ করছি, মারেছে হলো ডলার। ডলার আবার কিরা চলতেছে এইভাবে ফাজলেমো, মস্কারা কাকে বলে। আসামি বলতেছে আমি পাপ করছি, আমাকে ধরো, আর আইন বলতেছে তুই কথা বলিস না, তুই চুপ থাক, আমরা একটা লোক লাগাবো, প্রমাণ করব তুই আসলে কিছু করছিস কিনা। চলতেছে মাসের পর মাস, দিন চলে যাচ্ছে। এক রামিসা আলোচনায় আসলো তাই এটা বুঝলেন, অথচ হাজার হাজার রামিসা চলে যাচ্ছে, নির্বিচারে হত্যা হয়ে যাচ্ছে, কোনো হিসাবই নাই। সচেতন হন। কারোর কাছে নিরাপদ না আপনার সন্তান, খুব কঠিন। মামা ধর্ষণ করছে ভাগিনার, দেখেন তো পান কিনা নেটে। শ্বশুর ধর্ষণ করছে ছেলের বউকে, দেখেন তো নেটে পান কিনা। চাচা ধর্ষণ করছে ভাতিজির, দেখেন তো নেটে পান কিনা। খালাকে ধর্ষণ করছে ভাগিনা, দেখেন তো নেটে পান কিনা। বাপ নাউজুবিল্লাহ, মুক্ত উচ্চারণ করা কঠিন, এরকম কিছু দেখেন পান কিনা নেটে। কোথায় যাবেন? কার কাছে যাবেন? আপনি ফিরে আসতে হবে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে। এতে আজকেই মনে হয় এই ঘরে আলোচনা হচ্ছিল যে মহিলারা কিছুদিন পর পর অধিকার চায়, ব্যানার নিয়ে রাস্তায় বাড়ায়, অধিকার চাই, অধিকার চাই। তখন তেল পাম্পে তেল বেচে, তেল পাম্পে তেল বেচে। ঢাকা শহরে বড় বড় সুপার শপ, সেগুলোর দেখবেন যে ডানটি ধরে মহিলা বসে আছে, অধিকার চাইছে, যে অধিকার দিতেছে যে ঠিক আছে চাকরি করো। তখন আপনি ঢুকতেছেন মার্কেট করতে, ও হলো ওইটা ডানটি ধরে বলতেছে স্যার আসেন স্যার। আবার যখন বের হবেন তখন ডানটি খুলে দিচ্ছে, আপনার গাড়ির মধ্যে তেল ভরতেছে মহিলা, অধিকার চাইছে। যে যত ল্যাংটা হয়ে রাস্তায় বাড়ায় তত তেল বেচে, তত ওই ক্লিনিকে দেয়, রিসিপশনে থাকে, তত ওই বিভিন্ন জায়গায় একেবারে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হয়ে বসে থাকে। আর এই লোকজন পর পুরুষ ঢোকে আর মা মরা এতিমের মতো ওই বোর মুখের দিক টাকা থাকে, অধিকার চাইছে যে। অথচ এই অমানুষগুলো যদি খালি একবার মুখ দিয়ে বলতো ইসলাম আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে ওইটা চাই, এর বাইরে আমাদের দরকার নাই, তারা রানীর জাত রানীর জাত রানীর মতো করেই থাকতো। তারা এটা নেবে না, পছন্দ না। অধিকার চাইতে যতবার গিয়েছে রাস্তায় ততবার ধর্ষিত হয়েছে। আর আকার ইঙ্গিতে বোঝাতে চায় আমরাও বিড়ি প্রকাশ্যেই খাবো। অতদূর যাচ্ছেন কি কারণে? আপনার রাজশাহী বলেন, বাঘা বলেন, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরাও বিড়ি খায়, বিশ্বাস করেন আপনারা? মহিলা হোস্টেল যেখানে পুরুষ মানুষ এলাও না, সেখানে পর্যন্ত কন্ডম পাওয়া যায়, সেখানে পর্যন্ত ওই যে ওটাকে কি বলে ড্রেনের ভিতরে মাদক পাওয়া যায়, সিগারেটের কভার, মদের বোতল, এগুলো খায় কারা? দেখেন আপনি, যদি আমি মিথ্যা বলি খুঁজে দেখেন, হলে আমাকে বলেন যে আমি ভুল বলছি। কারা খায় এগুলো? আসল জিনিসের খোঁজ নাই। আর আমাদের দেশে এ ব্যাপারে তো বক্তব্যই নেই। আমাদের দেশের বক্তব্য কি?
আল্লাহর ওলি হতে গেলে জঙ্গলে চলে যাও বাবা, পীর হতে গেলে তোমাকে নদী পার হতে হবে। আব্বাসের মতো কলার ধরে কয় যে আমি নবীর বংশ, আমার চেহারা দিয়ে কি বোঝেন না? আমার শরীরে নবীর 2টা রক্ত আছে, আবু বকর সিদ্দিকের আর একটা কি বলছে যেন, আব্বাসের রক্ত আমার শরীরে, নবীর চাচা আব্বাস আর আবু বকর সিদ্দিকের 2টা রক্ত আমার শরীরে। এ কথা বলে নিজের কলার নিজে ধরে। এরকম একটা ল্যাংটা লোকেরও ভক্ত এই দেশে লাখ লাখ কোটি কোটি। এতে আমি যে বক্তব্য দিলাম এইটা তখন নেটে যাবে, দেখবেন 99 জন আমাকে গালি দিবে, আর ওই হুজুরে বলবে উনি বড় আল্লাহর ওলি। এই দেশে টিকে থাকাই কঠিন, ফলাফল কি হবে তা জানি না, তবে কথা বলাই কঠিন, টিকে থাকাই কঠিন, খুব কঠিন। আমি শুধু বলছিলাম এই বাঘার ইয়েতে, আমার ওয়াজগুলো কিন্তু নেটে আছে, এখনো কাটি নেই। আমি এই বাঘাতে যা বলছি যদি না মেলে হাত তুলবেন, আমি জানি আপনারা প্রতিবাদী, আলহামদুলিল্লাহ আপনারা জানেন। আমি বাঘাতে বলছিলাম যে এই সেম মাটিতে তো আপনারা 100 বছর বক্তব্য দিলেনি, আজকে আমি 2টা কথা বলি, একটু স্বাধীনভাবে আমাকে কথা বলতে দেন। আমি বলতে চাচ্ছি আপনারা শিরকের ব্যাপারে এতই যদি কড়া বক্তব্য দিয়ে থাকেন, তাহলে এত কবর পূজা, মাজার পূজা, শিরকের সেন্টার এখানে হয় কিভাবে? এটা কি বলছিলাম আমি? এটা আমার অন্যায়, আমি বললাম কি কারণে? পরে আমাদের 3 জনকে রক্তাক্ত করা হলো, মাথার এই পাশে মারা হলো, হাত কেটে দেওয়া হলো, বিভিন্নভাবে আমাদেরকে অপদস্থ করে তারপরে তাড়ানো হলো। কারা মারছে আমাদের? এই চরমনার প্রতিবন্ধী রোগী কয়েকদিন আগেও বলছিল যে দেখেন কারামতে সব জায়গা খাটে না। নির্বাচনের আগে বলছিল 142টা আসনে আমরা এ গ্রেডে আছি, বলছিল নাকি? 142টা এ গ্রেডে আছে, আপনারা দোয়া করবেন। জামাতের সাথে ছিল কিন্তু বের হয়ে গেল কেন? কারণ ওরা আশা ছিল যে আমি কেন ওর সাথে যাবো, আমি একাই তো প্রধানমন্ত্রী হতে পারবো, 142টাতে এ গ্রেড। পরে দেখা গেল ওর নিজের জামানত বাতিল। এই গরু নিজের ভোট নিতে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কোন লজ্জার লজ্জা! এইরকম একটা অসভ্য পীরের মুরিদ আমাদের ধরে মারে, এখন কি করবে তার? যার বাপ হলো বেগুন গাছে মাইক লাগাতো, জানেন না? বেগুন গাছে মাইক লাগাতো পীর, বলতেছে আব্বাজান গিয়েছে ওয়াজ করতে। ধরেন সেই গ্রামে ছিল আহলে হাদিসের লোক, তারা ওয়াজ করতে দেয় নাই, যদিও আহলে হাদিস এই কুকাম করে না। অমকের জালসা ভাঙো, অমকের মসজিদ ভাঙো, অমকের এটা করো, এই কুকাম আহলে হাদিসরা করে না, আলহামদুলিল্লাহ পড়েন। অন্য মুরিদ থাকার কারণে বা অন্য সমস্যার কারণে এই পীর ওখানে বক্তব্য দিতে পারে নাই। এই যে না দেওয়ার কষ্ট, গাড়িতে আসার সময় বললো থাকো, ওর মতোকে ছেড়ে দেন, ও যেভাবে ঘরে ঘুরুক, ওদিকে তাকায় না, বসতে ওর যেভাবে আসে আসুক। তারপরে মুরিদকে বলতেছে যে আমার তো ভালো লাগে না, আমি আসছিলাম ওয়াজ করতে। কয় আব্বাজান কি করা যাবে, তারা আপনার কথা মানলো না, আল্লাহর উপর ছেড়ে দেন। কয় না, আমার মন মানে না, তোমরা মাইক খুলে বেগুন গাছে লাগাও। বেগুন গাছে বলে মাইক লাগায়, আর বেগুন গাছে মাইক থাকে? বেগুন গাছে লাগাও। লাগালো বেগুন গাছে মাইক। পরে ওয়াজ করলো হুজুর। ওয়াজ করার পরের দিন ওই গাছের বেগুন খুলে যারা যারা বিক্রি করছে এবং যারা যারা ওই বেগুন খাইছে প্রত্যেকের জবানে ইল্লাল্লাহ জিকির চালু হয়ে গেছে। এইরকম ল্যাংটা পীরের মুরিদরা হলে আমাদের এখানে ধরে মারল কয়দিন আগে। তারা যদি নারায়ে তাকবীর বলে, এই রাস্তা লাখ লাখ জনতা জড়ো হয়। আর আমরা কোরআন সুন্নাত দাওয়াত দিতে গেলে আমাদের বাপই শোনে না। আমার বাপ শুনছে, মানে বুঝাচ্ছি আর কি, অনেকের বাপই শোনে না। অনেকের মা পর্যন্ত বলে যে তুই গোমরা হয়ে গেছিস, তুই এসব নতুন কথা কই পাস? একটা ছেলে মাথার ঘাম পায়ে ফেলে সৌদি আরবে 10টা বছর কর্ম করে দেশে আসলো, জীবনে কারোর কোনো ক্ষতি করে নাই। ছেলেটা আসছেই গতকালকে বাড়িতে, শুধুমাত্র বুকে হাত বেঁধে রফলে দান করে নামাজ পড়ার কারণে এলাকার হুজুর এখন তার বিরুদ্ধে লোক খেপায় দিয়েছে। কয় যে এই আমেরিকার টাকা খায় আছে, সহ্য করতে পারতেছে না। তখন আমি বলছিলাম ওয়াজে যে এই লোক হজ করতে মক্কা যায় কি কারণে? ও তো সিঙ্গাপুর যাবে। যেই লোকের সাথে আমিনের পরিচয় নেই, রফলে দানের পরিচয় নেই, সেই লোক হজ করে আসছে, আমি বিশ্বাস করি না করি না করি না। কারণ হজ করতে গিয়ে যখন আল্লাহু আকবার বলে হাতটা নাভির নিচে বাঁধলো, তার ডানে বামে বেশিরভাগ কিন্তু উপরে বাঁধার লোকই ছিল, এটা কিন্তু ও দেখছে। যখন ওখানে গিয়ে জানাজার সালাতে দাঁড়ালো, তখন কিন্তু ডানে বামে সব সূরা ফাতিহা পড়ার লোকই ছিল, এটা কিন্তু দেখে আছে। যখন ও সালাম ফেরালো, পৃথিবীর সবচেয়ে সম্মানী বড় বড় বিদ্বান যে নামাজটা পড়ালো, তারা কিন্তু হাত তুলে সবাই মিলে মোনাজাত করে নাই, ও কিন্তু কেবল দেখে ওখান থেকে আসলো। একটা জানাজার পরেও বলে নাই, বড় বড় স্বর্ণ ব্যবসায়ী পর্যন্ত তাদের মা মরে গেলে যে নামাজের পরে বসবেন আমরা খাওয়ারটা দেব, কোনো দিন তারা বলে নাই। আমাদের দেশে এসে এই হাজিরা মিথ্যা কথা বলে, এই হাজিরা এসে আবার এই খয়রাত খায়, কুলখানি খায়, এইগুলি নিয়েই পড়ে আছে। জাতি নিমুখ হারাম জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়
আদমের ছেলেমেয়ের একটা বিশেষ অংশ হলো নিমক হারাম। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। সাধারণ মানুষকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, রফিক বিন সাইদকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, পীর ফকিরকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহর নবী মৃত্যুর আগে নিজেই বলে গেছে, কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। কারণ বেশি বাড়াবাড়ি করতে গিয়ে কিন্তু মরিয়মের ছেলে ঈসাকে তারই সম্প্রদায়ের লোক খ্রিস্টান বানায়ছে, আল্লাহর ছেলে বানায়ছে। মিথ্যা নাকি? ফা ইন্নামা আনা আব্দু, তোমরা আমাকে বলো মুহাম্মদ আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে তোমরা বলতে পারো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আমি আগে বান্দা, তারপরে রাসূল। ওরে বাপ রে বাপ, তাকান আমার দিকে সবাই। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন সারা বাংলায় আলোলো সৃষ্টিকারী কোকিল কণ্ঠ বক্তা, বাতিলের আতঙ্ক, নারী ভুড়ি কত কিছু বলে 3-4 মিনিট ধরে তার লকব বলে, তারপরে বক্তার নাম আসে। এটা হলো সেই দেশ। আর জান্নাতি মানুষের নামের আগে কোনো লকব নেই। কি জবাব দেবেন? উত্তর দেন। আমাদের শায়েখদের নামগুলো নিয়ে আসেন। শায়েখটা আপনি ভালোবেসে বলেন শায়েখদের নাম না, নাম হলো রফিক বিন সাইদ, নাম হলো আসাদুল্লাহ গালিব, নাম হলো আব্দুর রাজ্জাক, বাপের নাম হলো ইউসুফ। বেদাতি বক্তার নামের লকব দেখেন। এক একটা বক্তার নামের আগে যে ধরনের লকব লাগাইছে, আমি বলেছিলাম যে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বড় বিদ্বানের নামের আগে কোনো টাইটেল নাই, লকব নাই, গ্যাটিস নাই, ওয়াসার নাই। আর আমাদের দেশে যে বানরের গল্প, কুত্তার গল্প বলে, আর যে বলে জাকির নায়েক যদি একবার বাংলাদেশে ঢোকে আর এয়ারপোর্টে যদি নামে তাহলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব, এই নোংরা বক্তার নামের আগে লেখা আছে খতিবুল উম্মাহ। যদি না থাকে তাহলে আমি মিথ্যক। আরেকটা বক্তা বলতেছে আমাদের আকাবির হলো ওজুর পানি দিয়ে কি কি গুনাহ চলে যায় তা দেখতে পারতো, কন্যা নাউজুবিল্লাহ। এরকম একটা ল্যাংটা বক্তা যে রাবেয়া বসরির জান্নাত পুরানোর গল্প করে, সেই বক্তার নামের আগে লকব দেশে সুলতানুল ওয়াইজিন, ওয়াজিদের বাদশাহ। আর এক বক্তা 3 চাকায় জান্নাত বিক্রি করছে এই দেশে। আজকে থেকে 2-3 বছর আগে বলছে জান্নাতে যেতে গেলে 3 চাকা লাগে। 1 হলো দেওবন্দি, 2 হলো তবলিগ জামাত, 3 হলো পীরের খানকা। এই 3টার একটা থাকতেই হবে নাম। এই ভণ্ড হুজুরের নাম দিয়েছে হলো খতিবে বাঙ্গাল, বাংলাদেশের খতিব। এই তো সেই দেশ, যে দেশে যত ল্যাংটা কথা বলবেন, যত বাদে কথা বলবেন, যত নোংরামি করবেন, তত আপনার লকব বাড়তে থাকবে। শিরক বিদআত কাকে বলে এটা বোঝার আগে কারা করে সেটা আগে বোঝেন। এই দেশে সঠিক দিন ধর্ম পেলে আপনাকে নিশ্চিত করতে পারি, মন খারাপ করবেন না, আপনাকে বিশ্বাস রাখতে হবে আহলুল হাদিসরাই এই জমিনে ইসলামের পাহারাদার। তারাই শিরক আর বিদআত, তারাই তাওহীদ আর সুন্নাহ পার্থক্য করতে পারে, তারাই সঠিকটা আপনাকে বোঝাতে পারে। বাদ বাকি লোকজন কিছু ভালো কথা বললেও মোটামুটি ঘুরিয়ে পেঁচিয়ে আবার তার আকাবিরের দিকে আপনাকে নিয়ে যাবে। সরাসরি বলবে না এটা হ্যাঁ, এটা না, এটা চলে, এটা চলে না, এই কথা মুখ দিয়ে বলবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এটা চলবে না। হককে হকের মতো করে বলতে হবে, বলেন ইনশাল্লাহ। সাবধান, সাবধান করে বলছে আপনাদের, আহলুল হাদিস কিন্তু বাপদাদার ওয়ারিস সম্পত্তি না। বুঝতেছেন না? মনে হয় বাপদাদার ওয়ারিস সম্পত্তি না। যে অন্যায় যাই করি আমিন তো জোরেই বলি, সাবধান, এটি একটি সুন্নাতি আমল। মরা পর্যন্ত জোরে আমিন বলা ছাড়বো না, রফলে দেন ছাড়বো না, বুকে হাত বাঁধা ছাড়বো না, পায়ের সাথে পাও মিলানো ছাড়বো না, কোনো দিনও নবীর সুন্নাহকে ব্যঙ্গ করবো না। কিন্তু এগুলোর থেকে, সুদ থেকে বেঁচে থাকা তো আরো না। মানুষের হক নষ্ট করা, অন্যকে গালিগালাজ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, স্ত্রী সন্তানকে মারধর করা, এগুলো ছোট পাপ না বড় পাপ? এগুলোর ব্যাপারেও তো আমাদের সচেতন হতে হবে, হবে কিনা বলেন? সামাজিক জাহিলিয়াত, ধর্মীয় জাহিলিয়াত, 2 ব্যাপারেই আমরা সচেতন থাকার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। বারাক। আপনারা আল্লাহকে বলেন যে এই এলাকায় নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত চালু হোক, বলেন আমিন। এটা একটা বিশাল আল্লাহর নিয়ামত। একাডেমিক কাজ করতে হবে। বিশ্বাস করেন, এক সালাতুর রাসূল বইটা পড়ে এই দেশের কত হাজার না লাখ লাখ তরুণ, লাখ লাখ শিক্ষিত মানুষ বেদাতি পদ্ধতিতে ছেড়ে রাসূলের পদ্ধতি সালাত শুরু করছে। আলহামদুলিল্লাহ। ব্যক্তিকে দেখেই নেই হয়তো, ওই পঞ্চগড়ে, ওই নোয়াখালী, খুলনা, কোথায় কোথায়, কিন্তু সালাতুর রাসূল বইটার মাধ্যমে সে রাসূলের পদ্ধতিতে সালাত শিখেছে। খেদমত কি আপনি চোখে দেখেন না? আপনার খানার মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে, টাকার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এখানে 20টা ছেলে কোরআন তেলাওয়াত করে হাফেজ হয়ে
আরও 500 ছেলেকে হাফেজ করলো, আলেম করলো, দিন প্রচার করলো, যত নেক কাজ বাড়তে থাকবে, কবরে শুয়ে শুয়ে নেকির একটা অংশ অটো কবরে যাবে। তাহলে এইটা আমাকে খুব মনটা মুগ্ধ করে দিয়েছে যে এই প্রতিষ্ঠানটা 5 তলা ফাউন্ডেশন না, 5 তলা ফাউন্ডেশন মানে কিন্তু একটা সুন্দর পরিকল্পনা। ভবিষ্যতে ছাত্র বাড়লে, মুসল্লি বাড়লে ধারাবাহিকভাবে উপরে যাওয়া যাবে কিনা। বড় খরচ কিন্তু হয়ে গেছে মাটির নিচে। আমরা আশা করতেছি আপনাদের সহানুভূতি থাকলে, সদিচ্ছা থাকলে আস্তে আস্তে আল্লাহর ঘরটা উত্তরোত্তর সফলতা অর্জন করবে এবং এটা শুধু মসজিদ থাকবে না, মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। এবং আমি এখানে কথা বলতেছি আপনাদের সামনে, এখানে ধারাবাহিক অনেক বড় বড় আলেম এসেছেন। আজকে সবচেয়ে কমা দামি হুজুর আমি আসলাম, ভবিষ্যতে আল্লাহ চাইলে এখানে অনেক বড় বড় ফুল আসবে এই তাওহীদের বাগানে ইনশাআল্লাহ। অনেক বড় বড় দায়ী আসবে, মূল্যবান কথা বলবে, তাদের মুখ থেকে দামি কথাগুলো আপনারা শুনবেন। এইটা করতে গেলে আপনাদের কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। অতি দ্রুতই আমরা খবর পেতে চাই যে এই মসজিদে 20টা ছেলে, 50টা ছেলে আল্লাহর কোরআন পড়তেছে, হেফজ করতেছে, কোরআন মুখস্থ করতেছে ইনশাআল্লাহ। এটা আপনারা প্রচেষ্টা করবেন। আমি হতে পারি নাই, ছেলেকে দেব, ছেলে বড় হয়ে গেছে, নাতিকে দেব, এইভাবে আপনি কিন্তু কাউকে ছাড় দেবেন না ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের যেহেতু রানিং কাজ, একটা হলো যে ভবিষ্যতে হবে, আর একটা হলো আমি এখন 10টা টাকা দিলে আমি চোখের সামনে দেখতে পারতেছি আমার কাজটা দৃশ্যমান খেদমত। আমি মনে করি এই ধরনের সাদাকা বেশি মানুষ উৎসাহিত হয় না? এখন আমি ওইভাবে বলবো না, তবে সালাতের পরে চেষ্টা করবেন গ্রহণযোগ্য দান সাদাকা করার নিজে থেকে। আপনাদের কাছে দায়িত্বশীলতা চাইলে এটা আল্লাহর ঘরের কাজ হিসেবে সামাজিকভাবে সবাই সাড়া দেবেন ইনশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের জন্য আমাদের আল্লাহর কাছে কল্যাণের দোয়া থাকবে। আমরা 2-4 মিনিট কথা বলতে পারবো, অসুবিধা নেই। কল্যাণের দোয়া থাকবে। এখানে গ্যাপে গ্যাপে আমি কিছু বাচ্চাদের দেখতে পারতেছি। এই প্রত্যেকটা বাচ্চা যদি সর্বনিম্ন একটা করে রফিক বিন সাইদও হয়, একবারে কুমা, নিজের কথা বললাম না, আচ্ছা আমি মনে করলাম আরও মনে করেন যে একজন আলেম হলো শুধুমাত্র, তারপরেও এই ছেলে কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সারা পৃথিবীর মৌলানা মুনাজাত করে জিলাপি খা মরে গেলেও কোনো লাভ নেই, এই ছেলেদের লাভ হবে। 2, 3 ছেলে বড় অফিসার, মায়ের লাশ পচে যাচ্ছে পাশের রুমে। মায়ের লাশটা পাশের রুমে 7 দিন যাবৎ পোকা খায়ে পচতেছে। পাশের রুমে মেয়ে একটা কলেজের লেকচারার, সম্ভবত কোনো ফিলিংসই নেই। 7টা দিন কোনো কারণ ছাড়াই কি মায়ের দরজাটা খোলা যেত না? উত্তর দেন না কেন? পাশের রুম থেকে 7 দিনের একটা দিনও কি দরজাটা খোলা লাগতো না যে আমার মা খাচ্ছেটা কি? তাদের অনুভূতি। বিসিএস ক্যাডার, বড় বড় অফিসার, তাদের মা কোথায়? আর বৃদ্ধাশ্রমগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখেন একজন হাফেজ আলেমের মা পান কিনা। থাকতে পারে, তবে আমি দেখি নাই। যদি থাকে মনে হয় 1000-এ একটা আছে কিনা, আল্লাহ তুমি ভালো জানো। আমি তো এভাবে বলি যে বৃদ্ধাশ্রমে ওই ফকির ফাকরার কোনো দামই নাই। অনেক শুরুই হলো বড় বড় লোকের, সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে বিশাল বড় বড় শিল্পপতিদের বাপ মার জায়গা হয় ওই জায়গা। মানে ছোটোখাটো লোকের খাওয়াই নেই। যান বৃদ্ধাশ্রমে ঘুরে আসেন, ঢাকা শহরে দেখবেন। তো এটা কি একটা চোখের সামনে দেখা শুকরিয়া করবেন না যে একদিন আপনাদের মসজিদ ইমামের বাপ মা বৃদ্ধাশ্রমে নেই, বেতন পাচ্ছে 5,000, 7,000, 10,000 টাকা, কিন্তু তার মা রাস্তায় ভিক্ষা করতেছে না। ভিক্ষা করলে তার জাহান্নামে যাওয়া লাগবে, আমি কথা বলি নেই। কিন্তু দেখেন তার ব্যক্তিত্বটা কি। তার মা কারোর কাছে ছোট হোক, বৃদ্ধাশ্রম তো দূরের কথা, সে তাকে অবহেলায় রাখে নেই। একজন আলেমের এই অনুভূতিটা অন্তত থাকে, একজন হাফেজের। তা আপনারা চাইবেন ইনশাল্লাহ? এই যে কয়েকজন মুরব্বী খুব মাথা নাড়াচ্ছে খুশি হয়ে, আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। আপনারা চান তো যে এই মসজিদে, এটা মসজিদ না থাক, এটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। অনেকে আবার একটা জিনিস ক্লিয়ার করে দেয়, আমাদের ভিতরে কিছু জাহেল আছে, আমাদের ভিতর না, মানে অনেকে কথা যে মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। শুনছেন এই কথা? শুনছেন? বাহ, এই কথা মিথ্যা। মাদ্রাসা আল্লাহরই ঘর। এই দুনিয়াতে নবী কোনো ঘর রেখে দেয় নাই, জানেন না? কোনো সম্পদের ওয়ারিশ রেখে দেয় নাই, রেখে গিয়েছে এলেমের ওয়ারিশ। দিন প্রচার করো, মর্যাদা বাড়বে, ঘর প্রচার করো, তা বলেন নেই। মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত, সেটাও মসজিদই। তো এখানে 2 তলায় 3 তলায় যে ছেলেরা কোরআন পড়বে, আপনি এই কথা মনে করবেন না এখানে মসজিদকে মাদ্রাসা বানালো কেন। মাদ্রাসা মসজিদ, এটাও আল্লাহরই ঘর। কোরআন তেলাওয়াত চালু থাকবে, এক পাশে আর এক ব্যাপারে কথা বলবে, ওখানে বুখারী নিয়ে একজন বসে আছে, এখানে একজন তার সমস্যার কথা বলতেছে, ওই পাশে আর একজন একটা অন্য কিতাব পড়তেছে। আল্লাহর ঘর হলো বিশ্ববিদ্যালয়, এখানেই একাডেমিক কার্যক্রম হবে। আর আমাদের দেশে একবারে আজানের 3 মিনিট আগে মুয়াজ্জিন দৌড়ে এসে ঢুকলো, তালা খুললো, যেই সালাম ফিরালো আর দৌড়, তালা লক। একটা মুসাফির যাবি, এখন কিভাবে যাবি যা, বউ এক কোনায় দাঁড়া করে ও নামাজ পড়ে। আর টয়লেট তো একেবারে কঠিন বন্ধ, ওটা তো জানেনি।
টয়লেটের দরজায় তালা দেওয়াই লাগবে। কত যুক্তি দিবেন দেন, যে মানুষ এসে ডিস্টার্ব করে যাই করুক ভাই, আল্লাহর ঘরটা উন্মুক্ত রাখতে হবে। অন্তত বারান্দাতে একটু পরিবেশ রাখার দরকার আছে, আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, ভিতর থেকে চুরি হওয়ার ভয় এটা সেটা, অন্তত বারান্দায় তাদের পরিবেশ, একটা মুসাফির এসে ওযু করবে, টয়লেটে যাবে, এই পরিবেশ রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন। সেই সাথে আমাদের এই আসা যাওয়ার এই সফরটা যেন আল্লাহ দিনের জন্য কবুল করেন। অনেক লম্বা সফর করে আসছি, কিন্তু আপনাদের উপস্থিতি, আপনাদের কথা শোনার প্রতি মনোযোগী, আপনাদের বিনয়ী এবং ভালোবাসার প্রিয় মানুষদের চেহারা দেখার পর এই রাস্তায় আসা দেওয়ার কষ্ট আমি একদম ভুলে গেছি। আল্লাহ তুমি সাক্ষী, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কাজ কিন্তু হচ্ছে, বিশ্বাস করেন। আপনি দেখতেছেন না, কাজ কিন্তু হচ্ছে। আজকে থেকে 10 বছর আগে যে এলাকার লোক 2 জনও দিনের বুঝ ছিল না, সেই হানাফি মসজিদে পর্যন্ত ওয়ালা দল্লিন বলার পরে এমন জোরে আমিন হয়, মনে হয় যে আমাদের আহলে হাদিসের মসজিদ। আলহামদুলিল্লাহ, কাজ হচ্ছে ভাই, অস্বীকার করেন না। এই যে মার খাচ্ছি, জুলুম নির্যাতন সহ্য করতেছি, কাজ কিন্তু মহান আল্লাহ নিচ্ছে। অত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যায়, কোথায় কোথায় বেশিরভাগ যুবক বলে ওই অমুক বক্তব্য শুনে দিন পাইছি, এই সালাতুর রাসূল বইটা পড়ার পর 16 সালের পর থেকে দিন পাইছি। দিনের পর দিন আহলুল হাদিস আলেমদের, বিদ্বানদের খেদমত মানুষের কাছে পৌঁছাচ্ছে। সর্বোপরি আমাদের সিনিয়র আলেমদের জন্য দোয়া করি, আল্লাহ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার থেকে শুরু করে জীবিত যত সালাফি বড় বিদ্বান আমাদের দেশে এখনও জীবিত আছে, তুমি তাদেরকে নেক হায়াত দান করো, বলেন আমিন। এখনো স্যার যদি ধমক দেয়, তার আশেপাশে কাঁপনি শুরু হয়ে যাবে, তার ব্যক্তিত্ব, তার এইটা এখনো পর্যন্ত বজায় আছে। আর বেদাতের কোনো ব্যক্তিত্ব নেই, বসে আছে জর্দাদি পান বানাতেছে, পায়ে সোমা খাচ্ছে, নোংরামি করতেছে, ওই খলিফা বানাচ্ছে, গলার সাথে রুমাল বাজি দিয়ে মুরিদ বানা দিচ্ছে। ওদের হুজুররা যত বয়স হয় তত ল্যাংটা হয়, আর আমাদের আলেমরা যত বড় হয় তত তাদের থেকে আরো বেশি আমরা বিদ্যা পাই, আলহামদুলিল্লাহ। তাদের থেকে বেশি খেদমত পাই, বেশি লেখনী পাই, বেশি আলোচনা পাই, বেশি মানুষের কাছে দাওয়াত পাই। আর ওরা যত বড় হয় তত আরো ফাউল বেশি হয়, তাই হয় না? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সম্মানিত আলেমদেরকে দিনের জন্য কবুল করুন। এই রাজশাহী সহ চাপাই, পাবনা, অত্র অঞ্চল যে জেলায় আমরা মোটামুটি আসি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই জমিন থেকে রক্ত ঝরে, যেই জমিনে বেশি নির্যাতন হয়, ইতিহাস প্রমাণ করে সেখানেই দিনের ভিতটা বেশি শক্ত হয় ইনশাআল্লাহ। তো হোক না আপনারা দাওয়াতি মেহমান ছিলেন না, কিন্তু বাঘার যে ঘটনাটা ঘটে গেল, এটা আপনাদের সবাইকে কষ্ট দিয়েছে কিনা? দিবে। এটা দিনের ব্যাপার, এটা ব্যক্তির ব্যাপার না। যেই আসুক, যেখানেই খবর পাবেন যে আশপাশে আমাদের একজন দায়ী আসতেছে, এটা বলে শেষ করি, একজন আলেম আসতেছে, হয়তো আমাদের কাছে তো ভালো লাগতেছে না, ওই সমাজ তো ভালো না, তখন আপনারা এই আশা করেন না যে আমাকে তার দাওয়াত দেয় নাই, নিজে কষ্ট করে চলে যাবেন, যে যাতে ওনার কোনো বিপদ না হয়। চল তো তোরা 20 জন, আমরা গিয়ে তার পাশে খাড়াই, করবেন ইনশাল্লাহ। আহলে হাদিস যে আলেম আসুক, যদি দেখেন যে কেউ আবেগে 2 জন 5 জন যুবক মিলে দাওয়াত দিয়েছে, কিন্তু সমাজটা খুব বেশি সুরক্ষিত না, একটা আপত্তিকর ঘটেও যেতে পারে কিছু, তখন দৌড়ে 50টা দিনী ভাই এই মহল্লা থেকে, এই মসজিদ থেকে, এই পূর্ব হাবাসপুর থেকে চলে যাবেন, গিয়ে বলবেন, মন খুলে কথা বলবেন, ইনশাল্লাহ আমরা সাথে আছি, আল্লাহ ভরসা। এই কথা বলার পরে ওনার বক্তব্য দিতে মজা লাগবে, না বললে কি তা লাগবে? তার পাশে দাঁড়াবেন। এভাবেই আমরা দোয়া করবেন। আপনার এলাকার হুজুর যখন আমার এলাকায় যাবে, আমিও তাকে বুকে টেনে নেব। এই ক্ষেত্রে আমরা ছোটোখাটো বিভেদ ভুলে যাব, তার বয়স কত, তার নাম কি, তার এলেম কি, কিচ্ছু না। আমরা শুধু দেখব তার আকীদা মানহাজের ব্যাপারে কোনো অস্পষ্টতা আছে কিনা, তিনি আমাদের মানহাজের একজন দায়ী কিনা, তিনি কোরআন সুন্নাহ মোতাবেক চলেন কিনা। এই রকম জিনিস যদি উপস্থিত থাকে, আমরা তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সব শেষে একটা দোয়া করে খুতবা শেষ করব। আল্লাহ, আমার সমস্ত ভালোবাসার মানুষদের সহ আজকে আমি সহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের মুখের একেবারে শেষের কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলার পরেই যেন আমাদের মৃত্যু হয়, এই কামনা তোমার কাছে রেখে খুতবা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।